সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 জানুয়ারি 22 পৌষ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক হৃদয় বিদারক ঘটনা, বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু 4 জনের, আহত একাধিক। অরুণোদয় নিয়ে হাহাকার, অরুণোদয় বঞ্চনা, যুব কংগ্রেসের অনশন ধর্মঘট হাইলাকান্দিতে। শিলচরে আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। আগামী 2 দিন কাছাড়ে আরও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা, সতর্কতা আইএমডির। কালাইনে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক যুবক, তীব্র উত্তেজনা এলাকায়। কনকনে শীত, ডিমা হাসাওয়ে 10 দিনের জন্য বন্ধ স্কুল। ভোটারের নাম কর্তনের ষড়যন্ত্র বিজেপির। দিলীপের নির্দেশে 60 কেন্দ্রে 10,000 করে নাম কাটার বার অশোককে। 26-এর নতুন বিতর্ক, অভিযোগ অখিল গগৈর। ভোটার তালিকায় অচেনা লোক, স্বত্বাধিকারের গড়ে মুসলমানের নাম, কয়েক লক্ষ লোককে কমিশনের নোটিশ, শুনানিতে দীর্ঘ লাইন। 35 আসন চায় অগপ, তালিকায় বিজেপির দখলে থাকা 9 কেন্দ্র রয়েছে। বাংলাদেশে আবার এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন। নরসিংদীতে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন বাংলাদেশে। ফের অশান্ত নেপাল, জারি কারফিউ, সীমান্ত সিল দিল্লির। আগামী রাজ্যসভা ভোট শেষেই কমলাক্ষ এবং জাকির বিজেপিতে। অসমেও ভোট চুরি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেবব্রতের। বৈধ নথি না থাকায় বন্ধ হচ্ছে হাইলাকান্দির 73টি মেডিকেল স্টোর। আমারই তো 6, আপনাকে 8টি সন্তান নিতে কে আটকাচ্ছে? বিজেপি নেত্রীকে জবাব আসাদুদ্দিন ওয়াইসির। নিলামবাজারে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ। এপিসিসি সম্পাদক শাহনেওয়াজ আহমেদকে আজীবন নিষিদ্ধ করল প্রদেশ কংগ্রেস। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, চিকিৎসক হিসাবে কোনো বৈধ ডিগ্রি না থাকলেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মেহেরপুরের কমরুল ইসলাম মজুমদার। পেশাগতভাবে তিনি একজন রেডিওগ্রাফার। অবশেষে অসম কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশনের ভিজিলেন্স অফিসারের দায়ের করা এজাহারের ভিত্তিতে অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভিজিলেন্স অফিসারের এজাহার অনুযায়ী শিলচর হাইলাকান্দি রোডে সেকেন্ড লিংক রোড মোড় সংলগ্ন মজুমদার ক্লিনিকে বসে কমরুল ইসলাম রোগীদের চিকিৎসা করতেন। তার ব্যবহৃত প্রেসক্রিপশনে নিজেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির হাসপাতালে কর্মরত বলে উল্লেখ করা হয়েছিল। ভিজিলেন্স অফিসার এজাহার দায়ের করার পর কয়েক মাস ধরে পুলিশ এই ভুয়া চিকিৎসক কমরুল ইসলামের খোঁজ চালাচ্ছিল। দীর্ঘদিন তার সন্ধান না মিললেও মঙ্গলবার তাকে নাগালে পেয়ে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। এক মর্মান্তিক ঘটনা, বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু ঘটল 4 জনের, আহত হয়েছেন একাধিক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার মণিপুরের চূড়াচাঁদপুর জেলার সিংগনঘাট মহকুমার অন্তর্গত নগালজাং গ্রামের কাছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রায় 40 জন যাত্রী বহনকারী একটি ডিআই পিকআপ গাড়ি গ্রামের একটি কনে বিদায় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। খাড়া এবং তীব্র ডালযুক্ত পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে গাড়িটি পিছলে যায়। গতি ফিরে পেতে ব্যর্থ হয় এবং পাহাড়ের ডাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই 4 যাত্রীর মৃত্যু হয় আর বহু যাত্রী আহত হয়েছেন।
অরুণোদয়ে বঞ্চনা, যুব কংগ্রেসের অনশন ধর্মঘট হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলায় অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে বঞ্চনার অভিযোগ তুলে যোগ্য হিতাধিকারীদের প্রকল্পের সুবিধা প্রদানের দাবিতে মঙ্গলবার আমরণ অনশনে বসেন যুব কংগ্রেসীরা। এদিন জেলা কংগ্রেস ভবনের সামনে যুব কংগ্রেসের জেলা সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে সকাল 11টা থেকে এই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। খবর পেয়ে বিকেলে জেলা আয়ুক্তের নির্দেশে হাইলাকান্দির সার্কুল অফিসার কুলন্তলি জেমি এবং সার্কুল অফিসার এ আরিফ আহমেদ অনশনস্থলে ছুটে যান। সরকারি আধিকারিকদের কাছে আশ্বাস পেয়ে যুব কংগ্রেসের সভাপতি সহ অন্যরা জানান, হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী নির্বাচনে অত্যন্ত বেপরোয়াভাবে স্বজনপোষণ হয়েছে। প্রকৃত হিতাধিকারী যেমন বিধবা, অবিবাহিত মহিলা, এমনকি দিব্যাঙ্গদের বাদ দেওয়া হয়েছে। সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপে হিতাধিকারী নির্বাচিত করা হয়েছে। জেলার অসহায় মহিলাদের মধ্যে এখন হাহাকার চলছে অরুণোদয় নিয়ে। বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে জেলা আয়ুক্তের কাছে দাবি পূরণ নিয়ে সরাসরি বৈঠকের দাবি তোলা হয় কংগ্রেসের তরফে। এদিকে দফায় দফায় আলোচনা শেষে জেলা আয়ুক্তের সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে রাতে অনশন ভঙ্গ করেন যুব কংগ্রেসীরা। ভোটারের নাম কর্তনের ষড়যন্ত্র বিজেপির, 26-এর নতুন বিতর্ক। অভিযোগ অখিল গগৈর। ভোটার তালিকার বিশেষ সংশোধনীর মাধ্যমে বিজেপি বিরোধী ভোটারদের নাম কর্তনের ষড়যন্ত্র শাসক দলের। 60টি বিধানসভা কেন্দ্রে 10,000 করে ভোটারের নাম কর্তনের বার দেওয়া হয়েছে মন্ত্রী অশোক সিংহলকে। হঠাৎ করে বিধায়ক অখিল গগৈর এমন এক বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সরগরম রাজ্য রাজনীতি। লুরিনজ্যোতি গগৈর দাবি, 31 কেন্দ্রের তালিকা রয়েছে আমার হাতে, যেখানে 10,000 করে মুসলিম ভোট কর্তনের ষড়যন্ত্র করছে বিজেপি। এদিকে ভোটার তালিকায় অচেনা লোক, স্বত্বাধিকারের গড়ে মুসলমানের নাম, কয়েক লক্ষ লোককে নোটিশ কমিশনের, শুনানিতে দীর্ঘ লাইন। খসড়া ভোটার তালিকায় অচিনাকি লোকের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে কিছুদিন ধরে জলগুলা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে এসেছে এই অভিযোগ, কিন্তু এবার সামনে এসেছে স্বত্বাধিকারের পরিবারেও অচিনাকি অপরিচিত মুসলমান লোকের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ। ডুমডুমিয়ার নরওয়া সত্রের স্বত্বাধিকার যাদবচন্দ্র দেব গোস্বামীর পরিবারের সঙ্গে একই গৃহ নম্বরে নাম ঢুকেছে 3 মুসলমান ব্যক্তির। বিষয়টি জানতে পেরে বিস্মিত খুদ স্বত্বাধিকার। বিশেষ সংশোধনের ভিত্তিতে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে খসড়া ভোটার তালিকা, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর থেকে নানা ধরনের অভিযোগ আসছে। ভোটার তালিকায় অচেনা লোকের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তথ্য আসছে সামনে। বহু লোকের বিরুদ্ধে আপত্তিও জমা পড়েছে কমিশনে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হাজার হাজার লোকের নামে জমা পড়েছে আপত্তি। ফলে তাদের শুনানিতে ডেকেছে কমিশন। গোটা রাজ্যের কয়েক লক্ষ লোক কমিশনের নোটিশ পেয়েছেন। অসমেও ভোট চুরি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেবব্রতের। 26-এর বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল রিভিশন পর্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকাকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ এনে দেশের নির্বাচন কমিশন প্রধান জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। চিঠিতে তিনি দাবি করেছেন, সমস্ত অভিযোগ যাচাই ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখা হোক। কারণ বর্তমান খসড়া তালিকা গোটা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশে আবার খুন এক হিন্দু ব্যবসায়ী। নরসিংদীতে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন। বাংলাদেশে আরও এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার পলাশ থানা এলাকার চরসিন্দুর বাজার সংলগ্ন এলাকায়। নিহতের নাম শরৎমণি চক্রবর্তী। এদিন রাতে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত
ঘোষণা করেন। মঙ্গলবার ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চরসিন্দুর বাজারে শরতের একটি মুদি দোকান ছিল। স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত 9টা নাগাদ একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে পেছন দিক থেকে অতর্কিতে তার উপর হামলা চালায়। ছুরির কোপে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। কনকনে শীত, ডিমা হাসাওয়ে 10 দিনের জন্য বন্ধ থাকবে সকল স্কুল। কনকনে শীতে সন্ধ্যা হতেই জনশূন্য হয়ে পড়ছে হাফলং শহর। একই অবস্থা মহকুমা শহর মাইবাং সহ লাংটিং, হাতিখালি, মান্দারডিসা, মাহুর পর্যটন নগরী উমরাংশু অঞ্চল। প্রচণ্ড ঝড়ো হাওয়ার ফলে আরও কমেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। সকালে কুয়াশা এবং আকাশ আংশিক মেঘলা থাকায় শীত আরও কনকনে হয়ে পড়েছে গোটা পাহাড় জুড়ে। এই আবহে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান 10 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ী 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পাহাড়ি জেলার নিম্ন প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত সরকারি, প্রাদেশিকৃত, সাহায্যপ্রাপ্ত বেসরকারি ও ভেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কালাইনে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক যুবক, তীব্র উত্তেজনা। দ্রুতগামী এক ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় 6 নম্বর জাতীয় সড়কের কালাইন বাজার এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। প্রাপ্ত খবর মতে এদিন সন্ধ্যা 6 নম্বর জাতীয় সড়কের কালাইন বাজার এলাকায় রাস্তার এক পাশ থেকে অপর পাশে অতিক্রম করার সময় দ্রুতগামী এক ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে আহত হন রাজু খানু নামে এক যুবক। বিষয়টি প্রত্যক্ষ করে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহত রাজুকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান। ফের অশান্ত নেপাল, জারি কারফিউ, সীমান্ত সিল দিল্লির। ফের উত্তাল হয়ে উঠল নেপাল। জেনজি আন্দোলনের পর এবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তীব্র উত্তেজনা ছড়ানো নেপালের পারসা এবং ধনুষা জেলায়। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কুরুচিকর মন্তব্য করেন 2 মুসলিম যুবক। প্রতিবাদে পথে নামেন স্থানীয় মানুষ। সেই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করতে কারফিউ জারি করেছে নেপাল প্রশাসন। এদিকে এই পরিস্থিতিতে মঙ্গলবার বিহারের রক্সৌলে নেপাল সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দিয়েছে ভারত সরকার। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আমারই তো 6, আপনাকে 8 সন্তান নিতে কে আটকাচ্ছে? বিজেপি নেত্রীকে জবাব আসাদুদ্দিন ওয়াইসির। দিন আগেই মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নবনীত রানা বলেন, মৌলবীদের চার্টে করে স্ত্রী 19টি করে সন্তান থাকে, তাই পাল্লা দিতে হিন্দুদেরও অন্তত 3 থেকে 4টি করে সন্তান নেওয়া উচিত। বিজেপি নেত্রীর ওই মন্তব্যের জবাবে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি 8 সন্তানের চ্যালেঞ্জ ছুড়লেন। কটাক্ষের স্বরে তিনি বলেন, আমারই 6 সন্তান, আপনাকে 8 সন্তান নিতে কে আটকাচ্ছে? এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।